প্রধান অতিথি এবং উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আমার কারিমুল্লাহ ভাই এই বয়সে আমাদের কাছে উপস্থিত হয়েছে। আমার ভালো লাগতেছে কারিমুল্লাহ ভাইকে দেখে, সত্যি যেটা, কারণ সে পুরান কর্মী, আমাদের সাথে সেই 90-96 আমাদের সাথে উনি কাঁধে কাঁধ মিলিয়েছেন এই কারিমুল্লাহ ভাই। যাক, আমি নাম অনেকের বলবো না, আমি একটি কথা শুধু বলবো, যারা অপকর্ম করেছে, গাড়িতে আগুন দিয়েছে, বাড়ি লুট করেছে, আমার কথাটা নেতৃবৃন্দ শুনতে হবে। তাদেরকে আদালত কি করবে আমার দেখার বিষয় না, আমাদের আদালত তাদের বিচার করতে হবে, এটা ফাইনাল। যত বড় নেতা থাক, আমরা কিন্তু কিছু ভুলি নাই। আমাদের আবার 96 রূপ ফিরিয়ে আনতে হবে। 96 রূপ অনেকে দেখেছেন, সেই 96 রূপ ফিরিয়ে আনতে হবে। আমার খেতে ধানের চালের ভাত খাবেন, আমার সাথে কাঁধে কাঁধ মিলাইবেন, স্ট্যাটাস কি দিবেন আওয়ামী লীগের সন্ত্রাসী, আপনাদেরকে পাড়িয়ে মেরে ফেলবো আমরা এবার থেকে। কত বড় কলিজা, আলো বাতাস খাবেন, সরকারের সুবিধা নিবেন, আবার সরকারের বিরুদ্ধে ব্যানার টাঙায় যায়, দাঁড়ায় যান, স্টেজার দিন। কেন কি স্টেজার দিলেন? বিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীর জন্য বাড়ি ঘর থাকতে পারি না। আরে ভাই, একবার তাকান, কি ছিলেন, কোথায় ছিলেন, কই আইছেন এই 16 বছরে, বলতেছি আমি একে একে। আমি এইসব কুলাঙ্গারদেরকে বলবো, জামিন নিয়ে যদি কুতুবপুর আসেন, আমরা খাল পার চিটাশাল নয়াবাড়িতে থাকতে দেবো না, জামিন দিবে আদালত। আমি একটা ছবি দেখছিলাম চিত্তন্দর, ছবিটার নাম হলো মেয়েরা আদালত, কেউ দেখছেন কিনা আমি জানি না। আমাদের আজ থেকে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীকে নিজের আদালত তৈরি করতে হবে, এদের কাছে ছাড় দিব না। 2001 সালে আমার পরিবারের কি অবস্থা করছে সবাই জানে, আমি তুলবো না। তারপর আমার সামনে দাঁড়াতেন সামাজিক স্বার্থে। আরেকটা কথা আমি বলবো, জসিম ভাইকে, আলতি ভাইকে, আসাককে বলবো, সেই সব পঞ্চায়েত কমিটিতে বিএনপি জামাতের লোক আছে, সভাপতি, সেক্রেটারি, এগুলো আপনি ভেঙে দিতে হবে, এগুলি ভেঙে দিতে হবে। এই শহীদুল্লাহ একটা হলো, এক বলতে দাও, মানে বলতে দাও, একটা হলো সে মুতাল্লি, ভালো করে শুনেন সবাই মুসলমান, এবং সে স্বঘোষিত সভাপতি, সে মুতাল্লি এবং স্বঘোষিত সভাপতি। আপনারা এখানে দেন। ওই টিটুর বাবা আমার চোখে বাসে ওদিনও ট্রাক চালাইছে, আজকে তাদের আলিশান বাড়ি হইতেছে, দল কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়। আর একটা মাথা রাখবেন, আমরা 5 ভাই, 1 ভাই পোল্ট্রি খেয়ে আওয়ামী লীগ আইছি, 4 ভাই বিএনপি চালাইতেছি। আমার কথার অর্থ কিন্তু আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাইতেছি, আমি কি বলছি বুঝে নেবেন কিন্তু আমার কথাগুলি। কেন আপনারা জানেন না আপনার প্রমাণ নেই না? এদেরকে 2টা সাইনবোর্ড ব্যবহার করে, একটা হলো ভাই আমার কথা, একটা হলো আমি আওয়ামী লীগ আইছি আমার গদি ঠিকানার জন্য। বিএনপির ওনার কমান্ডারকে বলতেছে কি বলতেছে, আরে বেটা আমি এখানে কোর্ট দিছি দেখি তো এলাকায় আছি, বুঝেন আমার কথা? এগুলি বয়কট করেন, এগুলি বয়কট করেন। আজ থেকে কোন বিএনপিকে যে ছাড় দিবে তাকে আমরা সে আওয়ামী লীগের নেতাকে ধরবো, যারা ছাড় দিবে ছাড়। আর যদি না পারেন এক একজন ধরে আমাদেরকে বলেন, আমরা সহ থাকবো, কারণ আমরা কিন্তু 96 কিন্তু সৈনিক, আমরা ভুলে গেলে চলবো না। অনেকের চেয়ে বেশি হাত পা চলে কিন্তু হলো। আমরা প্রতিবাদ করতে চাই না, আমরা প্রতিরোধ করব। এই সন্ত্রাসীরা যখন এলাকায় আসবে, জামিন একদিন হবে, আমরা এলাকায় ধরবো তাদেরকে। এই গার্মেন্টস পুরানো, গাড়ি পুরানো, বাড়ি ভাঙ্গা, লুট করার জন্য তাদেরকে ধরবো। প্রতিটা বিএনপির এই যে 150-200 লোক এখান থেকে 150-200 লোক এখানে গুলি গেছে, কি বাচ্চায় গুলি করে নাই, তারা হইলো ভাঙতে গেছে, পুড়তে গেছে, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এর প্রমাণ হইলো এই 4-5-6 থেকে কয়েক শত লোক গেছে। এইগুলিকে আপনারা সবাই চিহ্নিত করে এগুলি একে একে ধরতে হবে। আর ছাড় দেওয়া যাবে না, প্রস্তুত থাকেন, অনেক ছাড় হয়েছে, আর ছাড় আমরা দিব না। এখন আমরা প্রতিবাদ করবো না, আমরা প্রতিরোধ করবো। আর প্রতিবাদ হবে না, কোনো প্রতিবাদ না, প্রতিরোধ হবে। এখন থেকে আমরা প্রতিরোধ করব এবং
যাই হোক, আমার ভাইয়েরা সবাই উত্তেজিত হওয়ার কারণ আছে। সেই আমি 71 দেখেছি, 71 আমার বয়স 10-11, 71 হার মানাইছে জানোয়ারেরা, এই কুলাঙ্গাররা আমাদের সুবিধা নিচ্ছে। ওখানে যে যে ঘটনাগুলি করছে সবাই বলছে, আমি বলবো না, অমানবিক 71-এর পাকিস্তানিরা রাজাকার এত কিছু করে নাই, এই জানোয়ার রাজা করছে ওদিন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। আর ওই যে আরেকটা কথা হইলো, কোন আওয়ামী লীগের নেতা কর্মী আক্রমণ হয়েছে, বাড়িতে আক্রমণ হয়েছে, ফোনের অপেক্ষা থাকবেন না, কেউ খবর পেলে সাথে সাথে চলে যাবেন। আমি আপনার সবাই শেখ হাসিনা তো দোয়া করবেন, আমার সংসদে তো দোয়া করবেন। শেখ হাসিনা আছে বিদায়ী আজকে বাংলাদেশের উন্নয়ন। এইভাবে বিল্ডিং দাঁড়ায় থাকে, পদ্মা সেতু হয়, বিভিন্ন কিছু হয়, এইগুলো সহ্য হয় না। মূল কত হিংসা, হিংসা মানুষকে কিন্তু ধ্বংস করে। তারাও ধ্বংসের দ্বার পথে চলে আসছে। তাদের হিংসা, এত উন্নয়ন, এত উন্নয়ন। আগে পরিষদে যেত 3 দিন, এখন 3 ঘন্টা। এগুলি তাদের সহ্য হয় না। যাই আরো বক্তা আছে, আমি আর কথা বাড়াবো না। সবাই ঐক্যবদ্ধ থাকেন। আবার জয় বাংলার স্লোগান আমরা 8টা বার জেগে উঠতে চাই। আমি এই বলে বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মেহনতি মানুষের।